হ্যালো মাইক্রো আর্নিং পিপলস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে এয়ারড্রপে আপনি কাজ করবেন। অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আসলে ভাই এয়ারড্রপটা তো মোটামুটি আইডিয়া পেয়েছি, কিন্তু কিভাবে এখানে কাজ করব। আর যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা আগে আমার এই ভিডিওটা দেখে নিন। আমার গ্রুপে যেটা পোস্ট করছি যে এয়ারড্রপ কি, এই সম্পর্কে যাদের আইডিয়া নাই এয়ারড্রপটা আসলে কি, তারা একটু আইডিয়া নিয়ে নেবেন। এটা থেকে খুবই ছোট একটা ভিডিও, এটা থেকে। আর এই ভিডিওটা অনেক বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ ভিডিওতে কিভাবে এয়ারড্রপের কাজ করবেন, এটা এয়ারড্রপের কাজ করে তা আমি দেখাবো আর কি, যে কিভাবে এয়ারড্রপের কাজ করবেন। নতুন যারা আছেন তাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে। কিন্তু তার আগে বলে দেই, এয়ারড্রপের কাজ করতে হলে আপনাকে কি কি থাকতে হবে বা কি কি করতে হবে তার আগে, এয়ারড্রপের কাজ শুরু করার আগে। কারণ দেখা যাবে যে আপনি যেসব ক্রাইটেরিয়া আপনার দরকার হয় সেগুলো যদি আপনার না থাকে, তাহলে এয়ারড্রপের কাজ শুরু করতে যাচ্ছেন তখন এক সমস্যার সম্মুখীন হবেন। অতএব আপনি ভিডিওটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখুন, তারপরে এয়ারড্রপের কাজ শুরু করুন। তো প্রথমে আসি এয়ারড্রপে আপনার কি কি লাগবে। সর্বপ্রথম আপনার যেটা দরকার, একটা ভালো মানের মোবাইল ফোন, যেমন সেটা 3 GB, অন্তত 3 GB র্যাম থাকবে, এরকম যে অনেকগুলো অ্যাপ ট্যাপ আপনি রান করাইতে পারেন, অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনি যেন রান করাইতে পারেন, এরকম একটা মোবাইল ফোন। তারপরে ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনার কি অন্য ওয়ালেটে হলে হবে না? না, অন্য ওয়ালেটগুলো আসলে ওরকম এয়ারড্রপের যে টোকেন বা কয়েনগুলো দেয় সবগুলো সাপোর্ট করে না। তো ট্রাস্ট ওয়ালেট এমন একটা ওয়ালেট যেটা হলো আপনি যে কোনো কাস্টম কয়েন বা টোকেন, যে কোনো টোকেন আপনি এখানে রিসিভ করতে পারবেন বা লেনদেন করতে পারবেন, এরকম আর কি একটা ওয়ালেট। আপনি টোকেন পকেটও ইউজ করতে পারেন বা মেটা মাস্ক। সবচেয়ে বেস্ট হয় হলো ট্রাস্ট ওয়ালেট। এয়ারড্রপের কাজের জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটটাই বেস্ট। থার্ড যে জিনিসটা থাকতে হবে আপনার, সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। সোশ্যাল মিডিয়াগুলো বলতে আমি একটু বুঝিয়ে বলতেছি। সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে রেডিট, মিডিয়াম, এগুলো হলো সোশ্যাল মিডিয়া। এবং টেলিগ্রাম, টেলিগ্রামে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। টেলিগ্রাম এবং টুইটার এবং ফেসবুক, এগুলোতে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া মিডিয়াম বা রেডিট, এগুলো থাকলে আপনি সব ধরনের এয়ারড্রপের কাজগুলোই করতে পারবেন। আর টুইটার, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম, এগুলো ছোট মানে কয়েকটা থাকলে আপনার দেখা গেলো ছোটোখাটো যে এয়ারড্রপগুলো আছে ওগুলো আপনি করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম এয়ারড্রপই দেখা যায় যে সবগুলোই সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকতে হয়। সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট করার পরে, ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করার পরে, তারপর আপনার এয়ারড্রপের কাজ শুরু করতে হবে। কিন্তু এগুলোকে অ্যাকাউন্ট করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যেন এগুলোতে রিয়াল নেম বা আপনার একটা একই ধরনের নামে, রিয়াল নেম এবং একই ধরনের নামে যেন আপনার অ্যাকাউন্টগুলো হয়। কারণ দেখা যায় যে অনেকগুলো এয়ারড্রপ আছে যে এগুলো কোনো ফেক বা মাল্টিপল মানে একই ধরনের কোনো অ্যাকাউন্ট থেকে এগুলো করা হয়েছে কিনা তা অনেকে যাচাই করে। অনেকগুলো যেগুলো লেজিট এয়ারড্রপ অনেক সময় এগুলো যাচাই করে। তো চেষ্টা করবেন যে আপনার রিয়াল একটা অ্যাকাউন্ট করতে সবগুলোতে, টুইটার বলেন বা ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, সবগুলোতে একটা রিয়াল নেম দিয়ে এবং একই ধরনের ইউজার আইডি বা একই ধরনের ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন, যেন সেটা আপনার সেই আইডিটা যখন আপনি প্রুফ মানে হিসেবে সাবমিট করবেন সেটা দিতে আপনার সুবিধা হয় এর জন্য। তো তারপরে আসি আপনি টেলিগ্রামে যেভাবে আপনি কাজ শুরু করবেন সেই কাজ আমি দেখিয়ে দেব। তো আমি একটা কাজে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই গ্রুপে আমি টেলিগ্রাম যে গ্রুপ, এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তারপরে বিভিন্ন লেজিট এয়ারড্রপের ইনফরমেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা ম্যাক্সিমাম মানে সবগুলো বলা যায় না যে সবগুলো আসলে এয়ারড্রপই যে লেজিট হবে বা ওইটা থেকে আপনি পেমেন্ট পাবেন বা এরকম আসলে বলা সম্ভব না কখনোই। কিন্তু আমরা যেটা শেয়ার করি এই গ্রুপে সাধারণত এটা লেজিট ইনফরমেশনগুলো বা লেজিট যে মানে ট্রাস্টেড যে এয়ারড্রপগুলো আছে ওগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি। তো আপনি আমাদের এই টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপে আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন সবগুলোরই। আপনি ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং টেলিগ্রাম লিঙ্কে জয়েন করলে এয়ারড্রপের কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আমি একটা
একটা, তো আজকে আমি দেখাবো যেটা হলো রোবট বা টেলিগ্রাম বটের মাধ্যমে যে এয়ারড্রপগুলো হয়, যে এয়ারড্রপগুলো জয়েন হয়, এটাগুলো খুবই সহজ হয় এগুলো সাধারণত। তো ওগুলো একটা টাস্ক মানে করে আমি দেখাবো। কিন্তু আরও আছে এয়ারড্রপ বিভিন্নভাবে জয়েন হয়, বিভিন্ন লিঙ্ক ওপেন হয়, যেটা ব্রাউজারে ওপেন হয়, ওখানে গিয়ে আপনি করতে হয়। তারপরে কয়েন মার্কেট ক্যাপে কীভাবে করতে হয়, এরকম বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমি একটা দেখাবো পরবর্তী ভিডিওতে। কিন্তু আপাতত প্রাইমারি যে মানে ম্যাক্সিমাম এয়ারড্রপগুলো যেভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি, যেগুলো টেলিগ্রাম বোটের মাধ্যমে করে বা টেলিগ্রাম রোবট যেটাকে বলে ওটার মাধ্যমে করে, সেটার একটা উদাহরণ আমি দিয়ে দেখাচ্ছি। তো আমি এই আমাদের এখানে গ্রুপে যে একটা শেয়ার করা হয়েছে এই লিঙ্কটা আমি ওপেন করলাম। তো এখানে কি বলছে দেখুন, এজিডি ল্যাব মানে তাদের এই এয়ারড্রপটা, পারফর্ম দিস এয়ারড্রপ টাস্ক অ্যান্ড আর্ন আপ টু 100 পয়েন্টস, আর্ন 10 পয়েন্ট এক্সট্রা রিওয়ার্ডস উইথ কনফার্ম রেফারেল। এটা আপনি রেফার করতে পারলে তাছাড়াও আপনাকে 100 পয়েন্ট দেওয়া হবে, আর যদি রেফার করতে পারেন তো ভালো, ওটা কোনো ইয়া না। আর একটা জিনিস মনে রাখবেন যে সবগুলো এয়ারড্রপ থেকে যে আপনি পেমেন্ট পাবেন এমন কোনো কথা নেই। এয়ারড্রপ যখন ডিস্ট্রিবিউশন করবে তারা আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন, এক একটা এয়ারড্রপ করতে হয়তো বা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগতে পারে। তো এটা যে আপনি এটা থেকে 100% পেমেন্ট পাবেন এমন কোনো কথা নেই। তবে আপনাকে ধৈর্য ধরে আর কি, ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন একটা সময়ে। তো এখানে স্টার্টে ক্লিক করলে এখানে শুরু হয়ে গেল যে টাস্ক আসলে কি করতে হবে আপনাকে। জয়েন এয়ারড্রপ দিলাম আমি, তারপরে এখানে বলছে যে জয়েন এজিডি ল্যাব টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হচ্ছি, জয়েন দিলাম। আমি একটা মেসেজ দিয়ে দিলাম এখানে, হাই। তারপরে ব্যাকে গেলাম, তারপরে কি বলছে, জয়েন এজিডি ল্যাব টুইটার অ্যান্ড রিটুইট দিস পোস্ট। অনেকে টুইটার ইউজ করতে জানেন না এবং রিটুইট কিভাবে করে, কিভাবে করে। আসলে টুইটার এবং রিটুইট, এই টুইটার হলো ফেসবুকের মতোই। এই ফেসবুকে দেখুন আমি এটা ওপেন করার পরে এই টুইটারে তাদের পেজে চলে আসছে। এখানে ফলো দেওয়া, আর ফেসবুকে হয় লাইক দেওয়া, এখানে হয় ফলো দেওয়া। আমি এটা ফলো করতে বলছে, প্লাস রিটুইট করতে বলছে। রিটুইট বলতে ফেসবুকে যেরকম আপনি শেয়ার করেন কোনো কিছু, এখানে সেরকম আর কি রিটুইট করে। তো এখানে দিস পোস্ট আর কি, সরি দিস পোস্ট, এই যে এটা আমার রিটুইট করতে হবে। অনেক আপনি রিটুইট এরকম দিয়েও করতে পারেন বা কোয়াইট টুইট এখানে দিয়ে কিছু লিখেও শেয়ার করতে পারেন। এখানে আমি লিখে দিলাম জয়েন দিস এয়ারড্রপ। অনেক সময় ট্যাগ করতে বলে, যদি ট্যাগ করতে বলে সেক্ষেত্রে আপনি @, আপনার ফেসবুকে আপনার টুইটারে যে ফ্রেন্ডরা আছে তারা 2-1জনকে ট্যাগ করে দিবেন। তো আমি ট্যাগ করলাম না, এটাতে এটা বলে নাই যে ট্যাগ করতে, তো আমি রিটুইট করে দিলাম। তো আমি আবার এখানে টেলিগ্রামে চলে যাচ্ছি। তারপরে হলো রিটুইট করলাম। তারপরে 3 নাম্বার স্টেপে বলছে ফেসবুক তাদের পেজে লাইক দিতে। দেখি আমি ফেসবুকে ওপেন করে তাদের, দেখুন ফেসবুকে তাদের পেজটা লাইক দিতে বলছে, আমি লাইক দিলাম। তারপরে ফেসবুকের পোস্টটা শেয়ার করতে বলছে, শেয়ার দিস পোস্ট, এই পোস্টটা শেয়ার করতে বলছে ফেসবুকের পোস্টটা। আমি এটা শেয়ার দিব, এই যে দেখুন শেয়ার নাও দিলাম। এবং আপনার অবশ্যই শেয়ার দিলে এটা পাবলিক করে রাখবেন, কারণ তারা যখন চেক করতে পারে অনেক সময় যে আপনি আসলে এটা শেয়ার দিচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে পাবলিক না করার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার পোস্টটা সে দেখতে পাবে না। তারপরে জয়েন আওয়ার প্রমোশন চ্যানেলে জয়েন, এটা অলরেডি আমার জয়েন করা আছে এখানে। তারপর ফলোয়ার প্রমোটার্স টুইটার, তাদের যারা প্রমোট করতেছে সেই টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে বলছে। দেখি আমার অথবা ফলো করা, অলরেডি ফলো করা আছে। তারপরে আবার টেলিগ্রামে গেলাম, আমার সম্পূর্ণ কমপ্লিট। এখন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম যে আমি এটা প্রুফ সাবমিট করব, মানে এই কাজগুলো আমি তাদের দেওয়া যে কাজগুলো আমি করেছি সেটা আমি প্রুফটা সাবমিট করব। এখন এখানে দেখুন একটা ক্যাপচা দিছে, ক্যাপচাটা ফিল আপ করবেন। কার সিলেক্ট করবেন এখান থেকে, কার কোনটা, এই যে এটা কার, আমি সিলেক্ট করলাম। তারপর প্লিজ টাইপ ইউর ইমেল অ্যাড্রেস। আপনি আপনি একটা জিনিস করতে পারেন, আমি রেডমি কিবোর্ড ইউজ করি। তো রেডমি কিবোর্ডে আপনার বারবার এয়ারড্রপে কাজে দেখবেন যে বারবার একই জিনিস বারবার সাবমিট করা লাগতেছে। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বিএসসি মানে স্মার্ট চেইন যে ওয়ালেট অ্যাড্রেস, তারপরে টেলিগ্রাম আইডি, তারপরে ফেসবুক আইডি, এগুলো আর কি একই টাইপের জিনিস বারবার সাবমিট করা লাগে। তো সেক্ষেত্রে আমি এগুলো কি করছি, শর্টকাটে রেখে দিছি যেন এগুলো আমার বারবার টাইপ না করা লাগে।
তো এটা আপনি রেডমি কিবোর্ড ইউজ করে এটা করতে পারেন। কিভাবে করা যায় সেটা আপনার পরবর্তী আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে। তো আমাকে বলছে যে ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে। আমার ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করা আছে, আমি পেস্ট করে দিলাম। তারপরে বলছে যে BEP20 বায়োনেন্স স্মার্ট চেইন, বায়োনেন্স স্মার্ট চেইন থেকে BEP20 অ্যাড্রেসটা এটা কিভাবে আপনি জেনারেট করবেন এটা অনেকে হয়তো বা বুঝবেন না, যে নতুন যারা। আপনার ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে সেখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে স্মার্ট চেইনে যাবেন। এই স্মার্ট চেইনের রিসিভে যাবেন, রিসিভে যাওয়ার পরে এই যে অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেস এটা হলো আপনার স্মার্ট চেইন অ্যাড্রেস। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে এটা আমি এখানে পেস্ট করে দেব। এটা আমার এখানে চাইছে, বলছে কি প্লিজ টাইপ ইউর BEP20 মানে বায়োনেন্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেস। মানে এটা একটা এই চেইনের মাধ্যমে তারা কি করবে, এই যে ট্রাস্ট ওয়ালেটের যে এই স্মার্ট চেইন বা BNB বা BEP20 যে স্মার্ট চেইন, এখানে এই চেইনের মাধ্যমে তারা এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। এর জন্য অনেক সময় ইথেরিয়ামের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে, তারপরে যেটা ERC20 বা অনেক সময় মেটামাস্কের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে। তো সেটা এখন আমি যেটা চাইছে সেটা আমি ম্যাক্সিমামগুলোই স্মার্ট চেইনের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন করে। তো আমি স্মার্ট চেইনের ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট করে দিলাম। তারপরে কি চাইছে, প্লিজ টাইপ ইউর টুইটার লিঙ্ক বিলো, মানে আপনার টুইটার লিঙ্কের, আমি যেটা বলছি যে বারবার কিন্তু একই জিনিস আপনার চাইবো। তারপর আপনার টুইটার লিঙ্ক, আপনি যেহেতু নতুন আমি দেখাই দিচ্ছি যে টুইটার লিঙ্কটা আপনি কিভাবে বের করবেন। আপনার প্রোফাইলে যে টুইটার লিঙ্কটা সেটা আপনি কিভাবে বের করবেন। টুইটারে যাবেন, তারপরে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে এই যে শেয়ার আছে, এই শেয়ারের বাটনে দেখবেন যে এখানে যে ইয়াটা আছে, লিঙ্কটা কারো কাছে শেয়ার করে দেবেন, বা এখান থেকেও কপি, যার ফোনে এরকম কপি আসে তারা কপি করে নেবেন, বা কোনোখানে শেয়ার করে তারপর সেটা কপি করবেন। কপি করার পরে সেটা এখানে পেস্ট করবেন। এক্সট্রা যে ইয়াগুলো আছে এগুলো লাগবে না আপনার। অবলিকের পরে আমার দেখুন শর্টকাট ইউজার নেম ইউজ করা আছে, এর জন্য আমি এই যে লিঙ্কটা, আমার টুইটারের লিঙ্কটা আমি এভাবে আর কি আমার শর্টকাট করা, তো এভাবে আমি শেয়ার করে দিলাম। তারপরে চাইছি কি রিটুইট লিঙ্ক, আপনি যে রিটুইট করছেন যেটা, ওই লিঙ্কটা এখানে সাবমিট করতে হবে। তো রিটুইট লিঙ্কটা অনেকে বোঝেন না যে কিভাবে রিটুইট লিঙ্কটা আমি শেয়ার করব। আপনার ওই সেম প্রোফাইলে যাওয়ার পরে আপনি যে লাস্টে যে রিটুইট করছেন, এই যে আমি এই পোস্টটা রিটুইট করছি কিন্তু, ওই যে জয়েন দিস এয়ারড্রপ যেটা লিখলাম আমি, তো এখানে আপনি এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কটা কপি করবেন, বা কারো কাছে শেয়ার করে, কোনোখানে শেয়ার করে, বা মেসেজে আপনার যদি ডাইরেক্ট কপির লিঙ্ক এভাবে যদি না আসে আপনার ফোনে, সেক্ষেত্রে কোনো মেসেজে বা কোনো জায়গায় একটা শেয়ার করে ওইখান থেকে লিঙ্কটা কপি করবেন। আমি লিঙ্কটা কপি করলাম, আমি যেটা রিটুইট করছি দেখুন, তো এখানে একটা কপি করে পেস্ট করে দিলাম। এই আমার এটা কাজ কমপ্লিট। তারপর কি বলছে, আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা এখানে শেয়ার করতে হবে। ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা কীভাবে আপনি বের করবেন, আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে যে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে আপনার প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন যে ইওর প্রোফাইল লিঙ্ক এরকম একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে সেটা এখানে পেস্ট করবেন, ব্যাস এটা হলো আপনার কপি করা হয়ে গেল। তারপরে কি বলছে এখানে আপনি একটা জিনিস, যে আপনি যা যা বলছে সেটা কিন্তু আপনি পড়ে বুঝতেছেন। আপনি যদি ইংলিশটা বোঝেন মোটামুটি পড়ে, তাহলে আপনার এখানে এই কাজগুলো আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না। জাস্ট দেখুন সব কিন্তু ডিটেলস ছাড়া তারা লিখে দিয়েছে কী করতে হবে, কোনটার পর কোনটা। ইফ ইউ পারফর্ম প্রোমোটার চ্যানেল, মানে তাদের প্রোমোটার চ্যানেল টেলিগ্রামে আপনি জয়েন করছেন কিনা। হ্যাঁ, আই হ্যাভ জয়েন্ট, আমি জয়েন করছি, অথবা আই হ্যাভ জয়েন্ট। তারপরে টুইটারে জয়েন করছেন কিনা, আই হ্যাভ জয়েন্ট। তারপরে দেখুন তারা এক্সট্রা আরও 3টা গ্রুপ দিচ্ছে, এগুলো আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারেন, নাও করতে পারেন, এটা এক্সট্রা আর কি। তারপরে আপনার ওয়েল ডান, মানে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হলো, মানে আমি একটা কাজ উদাহরণ দিয়ে দেখালাম। এরকম আরও অনেক টাস্ক দিতে পারে, যে তাদের ইউটিউব চ্যানেলে জয়েন করতে, ইউটিউব লাস্ট ভিডিও লাইক দিতে, তারপরে তাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন করতে, তো ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য, তারপর মিডিয়ামে জয়েন করতে। তো এগুলো যেটাই বলবে আপনি এখানে
পড়ে দেখলেই বুঝবেন যে আসলে টাস্কগুলো কি বলছে, যে আমাকে কি কি টাস্ক করতে বলছে। এই যে দেখুন, এই যে আমি যে প্রথম যে শুরু করছিলাম যে এই টাস্কগুলো আমার কমপ্লিট করতে বলছে। তো এরকম পড়ে পড়ে আপনি যদি বুঝতে পারেন তাহলে করতে পারবেন। আর দেখুন আমার একটা কাজ করতে আপনাদের দেখাইছি দেখে এই কাজটা করতে আমার অনেক সময় লাগছে। আপনি যদি রেগুলার করেন এই কাজটা করতে আপনার 2 মিনিট 3 মিনিট সময় লাগবে, হাইয়েস্ট হলে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগবে। তো একটা এয়ারড্রপে জয়েন হতে আপনার 5 মিনিট সময় লাগবে। এবং আপনি যদি এরকম প্রতিদিন 10টা বা 20টার মতো এয়ারড্রপে জয়েন হন, ইনশাল্লাহ আপনি দেখবেন যে প্রথম দিকে হয়তো আপনি সাকসেস হবেন না, কিন্তু একটা সময় গেলে দেখবেন যে আপনার ট্রাস্ট ওয়ালেট আপনার ব্যালেন্স যোগ হচ্ছে, বারবার আপনার ট্রাস্ট ওয়ালেট দেখবেন যে কিছুদিন পর পর কিছু কিছু ব্যালেন্স যোগ হচ্ছে। তো এই হলো এয়ারড্রপের কাজ কিভাবে করবেন। এখন আসি এয়ারড্রপে থেকে কিভাবে আপনি আসলে ইনকাম হয় বা সেটা আপনি কিভাবে ক্যাশ করবেন বা সেটা কিভাবে আপনার বিকাশ বা নগদে নেবেন। এখন আমি আগে বলেছি যে আমাদের ফেসবুক গ্রুপ, যেটা ফেসবুক গ্রুপে আমি অনেক কিছুরই পেমেন্ট সাপোর্ট দিয়ে থাকি, সেখান থেকে আপনি এই এয়ারড্রপের পেমেন্ট নিতে পারবেন এবং বিভিন্ন হেল্প নিতে পারবেন। এবং আমাদের চ্যানেল তো আছেই, এবং কিছুদিন পরে আমরা টেলিগ্রামে একটা ডিসকাশন গ্রুপও করব, যেখানে আপনি এয়ারড্রপের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করতে পারবেন বা বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞাসা করতে পারবেন। আর আপনি যে এই টোকেনগুলো যে বিকাশ বা নগদে নেবেন সেটা তো আমাদের এই গ্রুপ বা চ্যানেলের মাধ্যমে নিতে পারতেছেন। এটা যেটাই ট্রাস্টেড কোনো টোকেন যদি পান সেটা আপনি সোয়াপ করে সেটা আপনি তারপরে এক্সচেঞ্জ করে সেটা আপনি বিকাশ বা নগদে নিতে পারতেছেন। আর এয়ারড্রপের কাজ একটা জিনিস মনে রাখবেন, যখনই এয়ারড্রপের কাজ শুরু করতে যাচ্ছেন আপনি, আপনার মনে রাখবেন যে অবশ্যই আপনার প্রচুর ধৈর্য ধরতে হবে। কারণ প্রথম দেখা গেল প্রথম 1 মাসে আপনি কোনো পেমেন্টই পাবেন না, এরকম হতে পারে। হয়তো বা 2-1টা পেয়ে যেতে পারেন প্রথম 1 মাসের মধ্যে, আপনি তেমন কোনো, পরে এক সময় দেখবেন যে আপনি আপনার এইখান থেকে অনেক ইনকাম হচ্ছে। কিছুদিন পর পরে আপনি একটা এয়ারড্রপ থেকে ডিস্ট্রিবিউশন পাচ্ছেন এবং সেগুলোর খোঁজ রাখতেছেন আসলে এয়ারড্রপের ডিস্ট্রিবিউশন কবে হচ্ছে। আস্তে আস্তে করতে 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 আপনার একটা মানে হয়ে যাবে, আপনার এটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আসলে এয়ারড্রপে ডিস্ট্রিবিউশন কিভাবে দেয়। আর সবগুলো আপনি যদি দিনে 10টা এয়ারড্রপের কাজ করেন সবগুলো যে লেজিট হবে এমন না। 10টা করলে তার মধ্যে 5টা হয়তো বা লেজিট, 5টা হলো ফেক। এখন কোনটা ফেক কোনটা লেজিট এটা আসলে বোঝা সম্ভব না। যেটাই পাবেন সেটাই করার চেষ্টা করবেন, যেটাই। এবং আমরা আগেই বলেছি যে আমরা যেগুলো একটু ফেক মনে হয় ওগুলো আমরা শেয়ার করি না আমাদের গ্রুপে বা চ্যানেলে, সেই এয়ারড্রপের কাজগুলো শেয়ার করি না। আমরা চেষ্টা করি যেগুলো লেজিট ট্রাস্টেড এয়ারড্রপের কাজ সেটা শেয়ার করার। আর এয়ারড্রপ সম্পর্কে আরও যদি প্রশ্ন থাকে আমাদের গ্রুপে এসে আপনি আমার কাছে কোশ্চেন করতে পারেন বা গ্রুপে কমেন্টে সেকশনে আপনি কোশ্চেন করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন, সেখানে সব ধরনের লিঙ্ক, আমাদের চ্যানেল, গ্রুপ বা আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা এখানে সব কিছু দেওয়া হবে। তো আপনি চেষ্টা করবেন যে ডিসক্রিপশনটা একটু চেক করতে। আর আশা করি এখান থেকে আপনি ভালো একটা ইনকাম হবে এয়ারড্রপ থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।